আজকে আমি তোমাদেরকে একটি ঘুড়ি ওড়ানোর দৃশ্য এঁকে দেখাবো। তাই প্রথমে একটা মানুষ করে নিচ্ছি। মানুষের মাথাটা করা হয়ে গেছে, এরপরে জামাটা করে নিচ্ছি। এরপরে প্যান্ট করে নিতে হবে। এখান থেকে পা করে নিচ্ছি। পাটা উপরটা একটু মোটা হবে আর নিচেটা একটু সরু হবে। পাগুলো করা হয়ে গেছে, এরপর আমি হাত করে নিচ্ছি। এখানে একটা পাথর করে নিচ্ছি। মানুষটা পাথরের উপরে দাঁড়িয়ে আছে। এরপরে এখানে আমি একটা ঘড়ি করে নিচ্ছি। ঘড়ি দড়িটা করতে হবে, দড়িটা যেমন একদম হাতের সাথে ঠেকে। এরপরে এই পাশে আমি আরেকটা মানুষ করে নিচ্ছি ঠিক একই রকমভাবে। প্রথমে মাথাটা করে নিলাম, এরপরে জামার কলারটা করে নিয়েছি, এবারে জামাটা করে নিচ্ছি। এরপরে প্যান্টটা করা হয়ে গিয়েছে, এবারে আমি পাগুলো করে নিচ্ছি। এখানেও আরও একটা পাথর করে দিতে হবে। এই মানুষটাও পাথরের উপরে দাঁড়িয়ে আছে। এরপরে হাতগুলো করে দিলাম, আর দড়িটা হাতের সঙ্গে ঠেকিয়ে দিতে হবে। আর হাতের মধ্যে একটা লাটাই করে দিচ্ছি। এরপরে এখানে একটা সোজা করে দাগ টেনে নিতে হবে। তারপরে এখানে ধান গাছ করে দিচ্ছি। ধান গাছগুলো একদম সরু সরু করতে হবে। ধান গাছগুলো করা হয়ে গেছে। এরপরে এখানে আমি একটা ঘর করে দিচ্ছি। ঘরের জানালা দরজা করে দিলাম। এবারে এখানে ঝোপ করে দিচ্ছি। ঝোপগুলো গোল গোল করতে হবে। এখানে আরও কতকগুলো ঘড়ি করে দিচ্ছি। এই ঘড়িগুলো একটু ছোটো ছোটো হবে, এগুলো অনেক দূরে রয়েছে। ঘড়ি করা হয়ে গেছে, এরপরে আমি কালারটা করে নিচ্ছি। প্রথমে আকাশি কালারটা হালকা করে দিয়ে দিতে হবে। আকাশিটা হালকা করে দিয়ে দিচ্ছি, ওর উপরে সাদা কালারটাকেও হালকা করে দিয়ে দিচ্ছি। সাদা কালারটা দেওয়া হয়ে গেছে, এরপরে আমি ঘড়িটা কালার করে নিচ্ছি। প্রথমে লাল কালার দিলাম, এরপরে নিচেটা হলুদ কালার দিচ্ছি। এরপরে এই যে রবাল দাগটা রয়েছে ওটাতে সবুজ দিয়ে দিলাম। এবারে এই ঘড়িগুলো একটু রঙিন রঙিন করে নিচ্ছি, বিভিন্ন রকম কালার করতে হবে। ঘড়িগুলো কালার করা হয়ে গেছে, এরপরে আমি ঘরটা কালার করছি কমলা আর হলুদ। এরপরে ঘরের দেওয়ালটাই হালকা গোলাপি আর সাদা দিয়ে দিচ্ছি, আর ঘরের নিচটাই ব্রাউন। এবারে আমি মাটিটা কালার করে নিচ্ছি, ওটাতে হালকা হলুদটা দিতে হবে। প্রথমে ধান গাছের ধারগুলোকে বুলিয়ে দিচ্ছি, এরপরে উপরটা হলুদ কালারটা দিয়ে দিচ্ছি। একই রকমভাবে এই পাশটাও করে নিতে হবে। মাটিটা কালার করা হয়ে গেছে, এরপরে মানুষগুলো কালার করছি। প্রথমে ধারটা একটু করে কমলা দিয়ে ওটাকে হালকাভাবে টেনে দিয়ে মানুষ কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে আমি মানুষটা জামাটা কালার করে দিচ্ছি। এই জামাটার কালার হবে লাল আর একটু হালকা করে টেনে দিয়ে কমলা। এরপরে এই মানুষটা জামাটার কালার নীল, তারপরে ওটাকে হালকাভাবে একটু টানতে হবে, তারপরে পুরোটা আকাশে দিয়ে দিতে হবে। আকাশিটা দেওয়া হয়ে গেছে। এরপরে এইদিকের মানুষটার প্যান্টটা কালার করছি। প্রথমে ডিপ খয়েরি, তারপরে হালকা খয়েরি মানে বাদামি কালারটা। এরপরে এদিকের মানুষটার প্যান্টটাতে লাল কালারটা দিয়ে দিলাম। এবারে আমি ঝোপটা কালার করে নিচ্ছি, নীলটা একটু দিয়ে ওটাকে হালকাভাবে টেনে দিলাম। তার উপরে একটু করে মিডিয়াম সবুজ দিয়ে তার উপরে হলুদটা দিয়ে দেব। এরপরে আমি হলুদটা দিয়ে দিচ্ছি।
এই দিকটাও ঠিক একই রকম হবে, মিডিয়াম সবুজ দিয়ে তার উপরে হলুদ। এরপরে আমি ধান গাছগুলো কালার করে নিচ্ছি। প্রথমে অল্প করে মিডিয়াম সবুজটা দিয়ে ওটাকে হালকাভাবে টেনে দিলাম, তার উপরে হালকা সবুজটা দিয়ে দিচ্ছি, ওটাকে একদম সরু সরুভাবে টানতে হবে। একদম সরু সরুভাবে টেনে দিচ্ছি। ধান গাছগুলোতে সবুজ কালার দিয়েছি, আসলে ধান গাছগুলো এখনও পাকেনি, ওই জন্য সবুজ কালার। ধান গাছগুলো কালার করা হয়ে গেছে। এরপরে আমি পাথরটা কালার করে নিচ্ছি। পাথরটা প্রথমে একটু কালো কালার দিয়ে দিলাম, এরপরে আমি ডিপ খয়েরিটা দিয়ে দিচ্ছি, তার উপরে ধূসর কালারটা দিয়ে দিচ্ছি। পাথরগুলো কালার করা হয়ে গেছে। এরপরে হাতে লাটাইটা কালার করছি, ওটাতে একটু করে ডিপ গোলাপি হালকা গোলাপিটা দিয়ে তারপরে লালটা দিয়ে দিলাম, আর মানুষের চুলগুলোতে কালো কালারটা দিয়ে দিচ্ছি। এরপরে মানুষগুলোতে আমি লেডটা একটু ডিপ ডিপ করে বুলে দিচ্ছি। গ্লাস মার্কিংটা বুলাচ্ছি না, কারণ গ্লাস মার্কিংটা মানুষগুলোতে বুলালে অনেকটা মোটা মোটা বুলানো হয়ে গেলে খারাপ দেখাবে, ওই জন্য লেডটাকে সরু করে বুলে দিচ্ছি। এরপরে পাথরগুলোতে গ্লাস মার্কিংটা বুলে দিচ্ছি, আর ঘরটাতেও গ্লাস মার্কিংটা বুলে দিচ্ছি, আর ঝোপটাতেও বুলে দিচ্ছি। আর ধান গাছগুলোতে কিছুই বুলাচ্ছি না, আর ঘড়িগুলোতেও লেড বুলে দিচ্ছি, যাতে একটু সরু সরু হয়। ছবিটা কমপ্লিট হয়ে গিয়েছে।